সাংসারিক জীবনে প্রথম কাজ হচ্ছে রান্নাবান্না। আমাদের সকালটা হওয়ার সাথে সাথেই মনে হয় আজকে কি দিয়ে রান্না করব, আজকে দুপুরে কি দিয়ে খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার মতো হয়তো সবারই এই রকম চিন্তা ভাবনা হয়, আজকে কি দিয়ে রান্না করব, আজকে কি দিয়ে দুপুরে খাবো, কোন মাছটা দিয়ে কোন সবজিটা রান্না করব, ঠিক তাই না? আমারও এইরকম চিন্তা ভাবনা হয়। সকাল থেকেই ভাবছিলাম আজকে কি রান্না করব, আজকে কোন মাছটা দিয়ে কি সবজি রান্না করা যায়, এই চিন্তা ভাবনা করতে করতে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা রান্না করব আমি ধুন্দুল দিয়ে। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি কিন্তু অনেক মজার হয়, আজকেও আমি সেটাই রান্না করব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেখানে সয়াবিন তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে হলুদ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিব এই যে সেই ধুন্দুল। এটাকে বইয়ের ভাষায় হয়তো ধুন্দুল বলে, আমাদের গ্রামের ভাষায় মানে আমাদের যেই বাসায় থাকি আমার শ্বশুরবাড়ির মানুষরা সবাই তরিই বলে। আচ্ছা যাই হোক, যে দেশে যে বলি সেই দেশে সেটাই বলে। তারপরে আমি কষানো হয়ে যাওয়ার পরে মানে চিংড়ি মাছটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সেই ধুন্দুল। এখানে জানেন 1 কেজি নয়, এখানে 2 কেজি আছে। এই 2 কেজি ধুন্দুল একবারে মানে একদম অল্প হয়ে যায়। এই ধুন্দুল আমি সেই জন্যে রান্না বেশি করতে চাই না, কারণ এইটা অল্প একটু রান্না করলে খুঁজেই পাওয়া যায় না। আজকে ভেবেছিলাম একটু বেশি আকারে রান্না করব, কারণ আমার এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাই আমি আজকে এই সবজিটা রান্না করছি, একটু বেশি করে রান্না করব যেন আমি অবশ্য খেতে পারি। আপনারা হয়তো যারা রান্না করেন দেখেন সবাই খাওয়ার পরে কিন্তু যারা রান্না করে তাদের কপালে কিছুই জোটে না, ঠিক তাই না? আমাদেরও হয়তো সব মেয়ের এরকমই হয়। হ্যাঁ, দেখতেই পারছেন 2 কেজি ধুন্দুল কতটুকু হয়ে গেছে। আমি এইটুকুই পরিমাণ মতো ঝোল রাখবো। এটা কিন্তু একদম ভুনা ভুনা টাইপের হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে। আমার কাছে এই সবজিটার তরকারি খুবই ভালো লাগে। আমি একটু লবণ দেখছিলাম যে লবণটা ঠিকঠাক আছে নাকি। আমার সবজি রান্না তো হয়ে গেছে, আর চিংড়ি মাছের যে একটা ফ্লেভার এই ধুন্দুল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। যাই হোক, আমার রান্নাটাও অবশ্যই শেষ হয়ে গেছে। এদিকে আমার ধুন্দুলের তরকারি রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি এখন রান্না করব শাকটা ভাজি করব। আর আমি আজকে শাক ভাজি করব হচ্ছে কলমি শাকটা আমি প্রথমে ভাপ দিয়ে নিয়েছি, এখন ভাজবো। ভাপ দেওয়াটা আমি ভিডিও করি নাই, ভিডিওটা বেশি বড় হয়ে যায়, সেই কারণে ভাবলাম আজকে ভাজাটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কাঁচামরিচ আর সাথে আছে পেঁয়াজ কুচি করা আর রসুন কুচি করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর এখন দিয়ে দিলাম আমি ভাপ দিয়ে রাখা সেই কলমি শাকগুলো। কলমি শাক কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এই শাকগুলো যে আমি বাজার থেকে নিয়ে এসেছি সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি শাকগুলো নিয়ে আসার পর সুন্দর করে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এক এক করে আমি বের করে এরকম করে ভাজি করতেছি। আমার কাছে কেন যেন মনে হয় যখন হাতে একটু সময় থাকবে তখন আমি সুন্দর করে সব সবজি কিনে নিয়ে এসে ফ্রিজে সুন্দর করে রেখে দিব, সময় মতো শুধু বের করব আর রান্না করব। যখন রান্না করতে যাই তখন হাতের কাছে কিছুই মাথায় আসে না যে কোনটাতে কি রান্না করব, আর ফ্রিজে সব কিছু থাকলে মনে হয় না আছে সব কিছু, আমি এটা দিয়ে এইটাই রান্না করব। যাই হোক, আমার রান্নাবান্না সব কিছু শেষ। আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে কলমি শাকটা আপনাদের কার কাছে ভালো লাগে এই ভাজিটা সেটাও কমেন্টে জানাবেন। আর আমার চিংড়ি মাছের তরকারিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আজকে এর মতো এই পর্যন্তই, ভিডিওটা বেশি বড় করলাম না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।